খাস কলকাতায় তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত আরেক তৃণমূল কর্মী। শহরের রিজেন্ট পার্ক থানা সংলগ্ন ব্যানার্জি বাগান এলাকার ঘটনা। অভিযোগ, শনিবার রাতে স্বপন সাউ নামে এলাকার এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় সত্যব্রত মাইতি নামে আরেক তৃণমূল কর্মী ও তার দলবল। অভিযোগ, সিসিটিভির ক্যামেরার তার কেটে বাড়িতে হামলা চালানো হয়। জানা যায়, পুরনো জমি বিবাদকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে আক্রান্ত স্বপন সাউ ও তার দুই শ্যালককে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্ত সত্যব্রত মাইতিকেও। হামলার এই ঘটনাটি ধরা পড়েছে এলাকার সিসিটিভি ক্যামেরায়। গোটা ঘটনায় সত্যব্রত মাইতির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছেন স্বপন সাউয়ের পরিবার। যে ভিডিওটা অন্তত করি, যদি আমি পুলিশ যদি দরকার হয় তাহলে ফোন করতে পারবো। ভিডিও করছিল তখনই সত্যব্রত মাইতি, রিমা মাইতি সমানে ইট পাটকেল ছুঁড়ে বাড়িতে তারপর এসে হঠাৎ করে মারধর করতে শুরু করে দেয়। হ্যাঁ, তারপর আমার ভাইরা ছাড়াছাড়ি করতে যাওয়া হয়, তো তখন এক ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, আর এক ভাইয়ের হাতে মেরে হাতও খুব ইনজোর্ড হয়। মানে আপনার পরিবারের 3 জন ইনজোর্ড হয়েছে। হ্যাঁ, আর সঙ্গে আপনিও আহত হয়েছেন। আমিও হয়েছি। আমি দরজা বন্ধ করতে গেছি, তখন এমন ভাবে ইট ছুঁড়েছে আমার হাতে লেগে কোমরেও লেগেছে। পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ, গ্রেফতার করেছে। উনি বলল যে হসপিটালে নিয়ে যাব, মেডিকেল করিয়ে তারপর থানায় নিয়ে গিয়ে আটকে রেখে। তারা তৃণমূল দলের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে আক্রান্ত স্বপন সাউয়ের পরিবার। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবে? পুলিশ আসলে যদি পুলিশ আজকে এত ভালোভাবে যদি কাজটা করতে, এই দিনটা আজকে দেখতে হতো। এর আগেও তো হামলা চালানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছিল। হ্যাঁ, প্রায় 20 অনেকগুলো কেস আছে। কোনো ব্যবস্থা গ্রহণ। যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত সত্যব্রত মাইতির পরিবার। হাতে তুলিনি, এটা তো কেস, সিভিল কেস তো চলছেই, এইটার ওপর সিভিল কেস চলছে। এবার ওইখানটায় ওই ক্লাবের সামনে, ঠিক আছে, ওই সামনে যদি আমরা কোনো মহিলারা বা কোনো বাচ্চারা খেলাধুলা করে, সেই খেলাধুলা দেখলেই সেই ওখান থেকে ওপর থেকে স্বপন সাউ এবং স্বপন সাউয়ের পরিবার ওখান থেকে ঢিল ছুড়বে, আমাদের গালাগালি দেবে নোংরা ভাষায়। সেটা আর কতদিন সহ্য করা যায়? সেই জন্যেই জিনিসটা দীর্ঘদিন ধরে জমতে কালকে তো দেখলাম বাঁশ টাঁশ নিয়ে আপনারা চড়া হয়েছেন, পাল্টা ওরাও তারপরে যখন ইট পাটকেল ছুটছে, তো ওদের ভিডিওটা আপনারা দেখেননি? ওদের ভিডিওতে দেখলাম। হ্যাঁ, ওরাই তো আগে নিয়ে এসছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। গোটা বিষয়টি থানায় জানানো হয়েছে। তৃণমূল কর্মীর কোনো ব্যাপার নেই। জমি জমা সংক্রান্ত, পারিবারিক সংক্রান্ত যা ঝামেলা, যদি কোনো গন্ডগোল কিছু হয় সেটা অবশ্যই প্রশাসনের কাছে দ্বারস্থ হবে। প্রশাসন আইন মাফিক ব্যবস্থা নেবে। এখানে তৃণমূল কর্মী তৃণমূল এরকম কোনো ব্যাপার নেই। এখানে দলের পার্টি করে, কিন্তু জমি সংক্রান্ত ঝামেলা এরা যুক্ত আছে। জমি সংক্রান্ত ঝামেলা অবশ্যই কোর্ট দেখবে, অবশ্যই প্রশাসন দেখবে। যেখানে দাঁড়িয়ে রয়েছে একেবারে স্বপন সাউ বলে যার বাড়ি, তিনি নিজেও একজন তৃণমূল কর্মী। তার স্ত্রীর অভিযোগ যে একেবারে রাত 8:30 নাগাদ, শনিবার রাত 8:30 নাগাদ স্বপন সাউয়ের স্ত্রী তিনি যখন বাড়িতে ছিলেন, সেই সময় বেশ কয়েকজন তৃণমূলের কর্মী, যারা নিজেরাও এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, তারা ভেতরে এই বাড়ির সামনে আসেন এবং বাড়ির যে অংশ রয়েছে, অর্থাৎ সামনের যে অংশ, সেই অংশ একেবারে ভাঙচুর চালায়। সেই ছবি একেবারে দেখতে পাচ্ছি, যে তাণ্ডব চালানো হয়েছে। বাড়ির যে জানালা রয়েছে, সেই জানালার কাঁচ ভেঙে ফেলা হয়েছে। যারা আক্রান্ত হয়েছেন তারা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের মধ্যে মাত্র একজনকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে স্বপন সাউয়ের পরিবারের সদস্যরা। এই গোটা ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছেন তারা। রিজেন্ট পার্কের এই ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। জমি বিবাদের জেরেই কি এই ঘটনা, নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? প্রশ্ন ওয়াকিবহাল মহলে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।